আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ফিরে এসেছি কমপ্লিটিং সেন্টেন্সের সপ্তম ক্লাসটিকে নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমি ইতোমধ্যে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে 6টি ক্লাস নিয়েছি। আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি মেমোরাইজড ইট অ্যান্ড অলসো রিকালেক্টেড ইট। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ইউজ অফ অ্যাজ ইফ, অ্যাজ দো অর ইভেন ইফ। এই সূত্রটিকে প্রয়োগ করে তুমি সহজেই কমপ্লিটিং সেন্টেন্সের হিসাব করে সেন্টেন্স তৈরি করতে পারবে, রাইট ফর্মস অফ ভার্বের নিয়মে সেন্টেন্স তৈরি করতে পারবে, এমনকি এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলি শিখে ঠিক অনুরূপভাবে আরও বাক্য তৈরি করে অপর ব্যক্তির সাথে কথা বলতেও পারবে। সো I hope you will enjoy the whole class with full attention. Okay? Let us start our discussion. Viewers, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে as if, as though, even if. তো প্রথমে প্রশ্ন আসে as if, as though, even if এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যেন। লার্নার্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইভেন ইফ যদি আমরা দুইটি বাক্যের মাঝে কখনো প্রয়োগ করতে দেখি, তাহলে আমাদের প্রথম লক্ষণীয় হচ্ছে, অর্থাৎ প্রথম আমাকে খেয়াল করতে হবে যে অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সটির প্রথম অংশ কোন টেন্সে আছে। অনুরূপভাবে অ্যাজ দো, ইভেন ইফ যদি এই কনজাংশনগুলি দুইটি ক্লোজের মাঝে থাকে, তাহলে প্রথমেই আমাদের টার্গেট থাকবে প্রথম ক্লোজটি কোন টেন্সে আছে। যদি প্রথম ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয়, তাহলে আমাকে পরের ক্লোজটিকে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। এরপরে যেটা লক্ষণীয়, যে আমরা অনেক সময় প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকা সত্ত্বেও পরের অংশে অনেক সময় টু বি ভার্ব ব্যবহার করতে পারে। যদি আমরা কখনো টু বি ভার্ব লেখা দেখি, তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে টু বি ভার্ব মানে এম, ইজ, আর, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। তাহলে টু বি ভার্ব হিসেবে এই ভার্বগুলির মধ্য থেকে শুধুমাত্র একটা ভার্ব, সেটা হচ্ছে ওয়ার। টু বি ভার্বে ওয়ার বসবে। তাহলে মূল বিষয়টা কী দাঁড়ালো? অ্যাজ ইফ, অ্যাজ দো, ইভেন ইফের প্রথম অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অপর অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর টু বি ভার্ব হিসেবে বসবে ওয়ার। ওকে, তো এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য আমি দুইটি উদাহরণ লিখে রেখেছি, 1 এবং 2। এই দুইটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, এবারে লক্ষ্য করো, হি বিহেভস অ্যাজ ইফ হি উইথিন ব্রাকেট টু বি ড্যাশ ম্যাট। এ হচ্ছে একটা বাক্য। তো প্রথমে এই বাক্যটিকে একটু খেয়াল করো যে এই সেন্টেন্সটিতে ব্রাকেটের ভিতরে টু বি দেওয়া আছে এবং এই সেন্টেন্সটি অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স। তো রাইট ফর্মস অফ ভার্বের নিয়মে এই সেন্টেন্সটিকে আমি কীভাবে তৈরি করব? আমাকে প্রথম খেয়াল করতে হবে অ্যাজ ইফ যুক্ত আছে কি না। অবশ্যই এখানে আছে। এরপরে প্রথম ক্লোজটি হলো হি বিহেভস। এখানে হি সাবজেক্ট এবং বিহেভ হচ্ছে ভার্ব। হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় প্রেজেন্ট টেন্সের জন্য এখানে অতিরিক্ত এস যোগ করা রয়েছে। তো এখন যেহেতু অ্যাজ ইফের পূর্বের ক্লোজটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অপর অংশটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন পাস্ট ইনডেফিনিট টেন্স যদি টু বি ভার্ব দেওয়া থাকে, সেক্ষেত্রে হবে একটা মাত্রই ভার্ব, সেটা হচ্ছে ওয়ার। কাজে এখানে টু বি রয়েছে, এই টু বির পরিবর্তে আমরা লিখব ওয়ার। তাহলে অর্থটা কী দাঁড়ালো? যে হি বিহেভস, তার আচরণ যেন হি ওয়ার ম্যাড, সে যেন একজন পাগল, অর্থাৎ সে যেন পাগলের মতো আচরণ করেন। তো এই সেন্টেন্সে অর্থাৎ অ্যাজ ইফ যুক্ত অথবা যদি অ্যাজ দো থাকতো, একই রকমে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টু বি ভার্বে আমরা ওয়ার দিয়ে সেন্টেন্সটাকে সম্পন্ন করলাম। লার্নার্স, এবারে খেয়াল করো, একই বাক্যকে যদি আমরা কমপ্লিটিং সেন্টেন্সের হিসাবটা করি, তাহলে কি বিষয়টা কী দাঁড়ায়? এখানে লেখা আছে হি বিহেভস অ্যাজ ইফ, এই সেন্টেন্সটিও কিন্তু অ্যাজ ইফ যুক্ত এবং এইদিকে একটা অপূর্ণ ড্যাশ দেওয়া রয়েছে। এটাকে আমাকে পূর্ণ করতে হবে উইথ নেসেসারি ইনফরমেশন, প্রয়োজনীয় তথ্য দিয়ে। এবং তথ্যটা কি? অ্যাজ ইফের পূর্বের অংশটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। অবশ্যই এখানে আমাকে কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স, আর বিকল্প আকারে টু বি ভার্ব দিয়ে হলে ওয়ার দিয়ে তৈরি করতে হবে। তাহলে আমরা যদি উপরের এই অংশটাকে এখানে লিখে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে বিষয়টা কী দাঁড়ায়? হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, অর্থাৎ তার আচরণ যেন পাগলের মতো।
এবারে 2 নম্বর উদাহরণটি খেয়াল করো, হি স্পিক্স অ্যাজ দো। এবারে কি ব্যবহার করা আছে? অ্যাজ দো। পরের অংশে লেখা আছে হি উইথিন ব্র্যাকেট টু নো ড্যাশ এভরিথিং। এবারে টু বি ভার্ব ব্যবহার না করে এখানে কিন্তু একটা মূল ভার্ব ব্যবহার করা আছে। কি ব্যবহার করা আছে? মূল ভার্ব, এবং পিছনে একটা কিন্তু টু ব্যবহার করা আছে, ইনফিনিটিভ টু। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের নিয়মে কিভাবে তৈরি করব? ঠিক একইভাবে, যেহেতু দুইটি ক্লোজ রয়েছে, মধ্যখানে অ্যাজ দো রয়েছে, প্রথম অংশ হি স্পিক্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, পরের অংশ কী করতে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে পাস্ট ইনডেফিনিট মানে কি? প্রথমে সাবজেক্ট হবে এবং এরপরে যে মূল ভার্বটি হবে, মূল ভার্বটির পাস্ট ফর্ম হবে। তাহলে এবারে নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, KNEW। তাহলে হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ দো যেন, হি নিউ এভরিথিং, সে সব জানে, অর্থাৎ সব জানতা শমশের, তাই না? তো এখানে হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। তো প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো, দ্বিতীয় অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলো। লার্নার্স, আরেকটা সূত্র রয়েছে অ্যাজ ইফ, অ্যাজ দো এবং ইভেন ইফ যুক্ত সেন্টেন্সের। আমরা এতক্ষণ দেখলাম অ্যাজ ইফ, অ্যাজ দো, ইভেন ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স, বিকল্প আকারে টু বি ভার্বে ওয়্যার। এবারে দ্বিতীয় সূত্র হচ্ছে, আমরা যদি কখনো দেখি যে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইভেন ইফ যুক্ত সেন্টেন্স, প্রথম অংশটা এবারে আগে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবারে প্রেজেন্ট ইনডেফিনিট না হয়ে এখানে আসছে এবারে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এবার লেখা আছে হি টকড অ্যাজ ইফ, এই সেন্টেন্সটাও কিন্তু অ্যাজ ইফ যুক্ত। তাহলে এই অংশটা কোন টেন্সে আছে? টক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে টকড, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে অপর অংশ কী করতে হবে? আমাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? অপর অংশের সাবজেক্টের পরে একটা হেড বসবে আর V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে হি টকড অ্যাজ ইফ হি উইথিন ব্র্যাকেট টু নো ড্যাশ এভরিথিং। এই জাতীয় বাক্যকে আমি কিভাবে সেন্টেন্স তৈরি করব? রাইট ফর্মস অফ ভার্বের নিয়মে। অর্থাৎ যেহেতু এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো হি, এরপরে আনতে হবে আমাকে অতিরিক্ত পাস্ট পারফেক্টের জন্য হ্যাড, আর মূল ভার্বটি কী হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে নো, নিউ, নন, কি হয়ে গেল? নন। আর একটু অটোমেটিক্যালি কিন্তু বাদ পড়লো টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। তাহলে কারণ পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট হি, এরপরে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টু এখান থেকে রিমুভ হয়ে গেল, আর সেন্টেন্সটা রাইট ফর্মস অফ ভার্বের নিয়মে সেটা তৈরি হয়ে গেল। কেমন? এখন আসো এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লিটিং সেন্টেন্সের হিসাব করি, যে প্রথম অংশ দেয়া আছে হি টকড, এরপরে অ্যাজ ইফ যুক্ত আছে, এরপরে একটা লম্বা করে গ্যাপ চিহ্ন দেওয়া রয়েছে ইনকমপ্লিট আকারে। এখন এই ইনকমপ্লিট বাক্যটাকে কী করতে হবে? আমাকে তৈরি করতে হবে। তাহলে কীভাবে তৈরি করব? আমার হিসাব করতে হবে যেহেতু অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা ইভেন ইফ এর কোনো কনজাংশন ভিতরে আছে কিনা। এখানে অবশ্যই আছে। পূর্বের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাকে কী করতে হবে? পরের অংশ অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে, এবং সেই বাক্যটা অবশ্যই হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা যদি এবারে এই বাক্যটাকে এখানে লিখে দেই, হি হ্যাড নোন এভরিথিং। হি টক, সে কথা বললো, যেন হি হ্যাড নোন এভরিথিং, সে যেন সব জানতো। তাহলে এই জাতীয় বাক্যকে আমরা পাস্ট ইনডেফিনিট, অ্যাজ ইফের আগে অংশ পাস্ট ইনডেফিনিট হওয়ার কারণে পর অংশকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করলাম। তো লার্নার্স, আমি এক এক করে অর্থাৎ দুইটি অ্যাজ ইফ, অ্যাজ দো, ইভেন ইফের দুইটি সূত্রকে প্রয়োগ করলাম এবং তোমাদেরকে উদাহরণ সহকারে ব্যাখ্যা করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে হাজির হব, যেটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই সাথে থাকবে এবং দেখবে। ভিউয়ার্স, আমার ক্লাসগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে আমার পাশে থাকবে। আর পূর্বের ক্লাসগুলো যদি না পেয়ে থাকো, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অনায়াসেই অর্থাৎ ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। থ্যাংক ইউ ফর বিং কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।